চ্যাপ্টা রসগোল্লা পাওয়া যায় 132 এটা হারার মাঝি অরিজিনাল। সেটা কি বললো? ওটা হচ্ছে তোতাপুলি, ওটা 5 টাকা। চেপটা রসগোল্লা ক্ষীরমোহন, ওটা বিরল ক্ষীরমোহন। ক্ষীরমোহন, ওটা আসল নাম ক্ষীরমোহন বল, তারপরে চেপটা বলবেন। এটা 3 টাকা। এগুলো হচ্ছে 3 টাকা পিস। এগুলো মায়ের পুজো টুজো দেওয়ার জন্য শক্ত হাত তো, আচ্ছা, মানে শক্ত হাত মানে একবার মানে 2-3 দিন রাখা যাবে, 4 দিন রাখা যাবে। আজকে চলে এসেছি শতাব্দীর প্রাচীন পুরনো দোকান হারান মাঝির দোকান। এই দোকানটা কিন্তু বহু পুরনো দোকান, মোটামুটি 132 বছরের পুরনো। আর এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে এই চ্যাপ্টা রসগোল্লা 10 টাকা করে পিস। নর্মালি আমরা কি হয় গোল রসগোল্লা পেয়ে থাকি, এখানকার এই চ্যাপ্টা রসগোল্লা কিন্তু খুব খুব বিখ্যাত। মাত্র 3 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ গুড়ের সন্দেশ। আর এই সন্দেশটা কিন্তু মায়ের কাছে ভোগ হিসেবে যায়, মানে কালীঘাটের মায়ের মন্দিরে ভোগ হিসেবে যায়। মাত্র 5 টাকায় রসগোল্লা, মাত্র 5 টাকায় তোতাপুলি, তার সাথে রয়েছে মাত্র 5 টাকায় সন্দেশ। মোটামুটি এখানে 3 টাকা থেকে মিষ্টি শুরু, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, বিভিন্ন রকম দামের রয়েছে। মানে একদমই কম প্রাইসে এখানে মিষ্টিটা পাওয়া যাচ্ছে। প্রথমে শুরু করব মাত্র 3 টাকায়, যে মিষ্টিটা মায়ের কাছে ভোগ হিসাবে যায়, মানে কালীঘাটের মায়ের কাছে ভোগ হিসেবে যায়, সেই মিষ্টিটা দিয়ে। মা মাগো, কড়া পাকের মিষ্টি, মাত্র 3 টাকা। এখনকার দিনে মিষ্টি পাওয়া যাবে এটা ইম্পসিবল, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কলকাতার বুকে এখানে পাওয়া যাচ্ছে বেশ কড়া মিষ্টি, খেতেও কিন্তু বেশ ভালো। 3 টাকায় কি করে গুড়ের সন্দেশ দিচ্ছেন জানি না, বাট ভালো খেতে। এরপরে আসা যাক মাত্র 5 টাকার এই সন্দেশ। এখনকার দিনে মাত্র 5 টাকায় সন্দেশ কিন্তু পাওয়া যায় না, একমাত্র এই দোকানে, মানে কলকাতার বুকে কালীঘাটের এই শতাব্দীর প্রাচীন দোকানে কিন্তু মাত্র 5 টাকায় এই সন্দেশ পাওয়া যাচ্ছে, তাও আবার গুড়ের সন্দেশ। খাওয়া যাক। এটা হচ্ছে একদমই নরম পাকের সন্দেশ, বিশাল মিষ্টি না। এই মিষ্টিটাও কিন্তু বেশ ভালো খেতে। তোমরা কিন্তু এখানে আসলে, যদি কালীঘাটে মায়ের মন্দিরে আসো, পুজো দিতে হলে এই দোকানটা থেকে, মানে হারান মাঝির দোকান থেকে মিষ্টি কিনে মায়ের কাছে পুজো দিতে পারো। মায়ের কিন্তু এই দোকানের মিষ্টি খুব প্রিয়, যেটা আমি শুনে এসেছি। আর এই দোকানের মালিক কিন্তু হাওড়ার বাসিন্দা ছিলেন, হাওড়া থেকে কিন্তু এখানে এসে, মানে কলকাতায় এসে এই দোকানটা খুলেছিলেন, তারপরে ওনাদের বংশধররা এই দোকানটা চালাচ্ছে। এরপরে আসা যাক 5 টাকার রসগোল্লাতে। দেখা যাক 5 টাকার রসগোল্লা খেতে কেমন। একদম সফট রসগোল্লা, যেরকম কলকাতা স্টাইল রসগোল্লা হয় ঠিক সেই রকমই একদম সফট রসগোল্লা। 5 টাকার রসগোল্লা বলে আন্ডার এস্টিমেট করো না, পুরো পিওর ছানা দিয়ে তৈরি রসগোল্লা, অন্য কিছু মেশানো নেই। খেতে কিন্তু বেশ ভালো, এই জন্য কিন্তু কন্টিনিউয়াস মানুষজন খুঁজে খুঁজে এই দোকানে আসছেন এই দোকানের মিষ্টি ট্রাই করতে। এরপরে আসা যাক তোতাপুলিতে। এটা অনেকটা ল্যাংচা টাইপের দেখতে, তোতাপুলি নাম দিয়েছেন, বাট টাইপ অফ ল্যাংচা, ওরকম টাইপেরই খেতে। 5 টাকাতে ল্যাংচা পাওয়া যাচ্ছে, মানে এটা আমার মতে ল্যাংচা, ওনারা নাম দিয়েছেন তোতাপুলি। এটা যেহেতু পুলি পিঠে টাইপের শেপ, তাই জন্য এর নাম দিয়েছেন তোতাপুলি, বাট আমি বলবো টেস্ট হচ্ছে একদম ল্যাংচা টাইপেরই খেতে। খেতে কিন্তু বেশ ভালো। এরপরে আসা যাক এই শো স্টপার চ্যাপ্টা রসগোল্লা বা ক্ষীরমোহন মিষ্টিতে। তো খাওয়া যাক, দেখা যাক সত্যি এটা রসগোল্লার মতোই খেতে না অন্যরকম টেস্ট। টাইপ অফ রসগোল্লাই, একদমই রসগোল্লা টাইপেরই খেতে। রসগোল্লা শেপটা গোল হয়, এটা হচ্ছে চ্যাপ্টা, খেতে কিন্তু বেশ ভালো। লোকেশনটা রয়েছে একদম কিন্তু কালীঘাট যে ব্রিজ রয়েছে, ব্রিজটা ক্রস করে মায়ের মন্দিরের যে বড় গেট রয়েছে, গেট থেকে সোজা ঢুকে চলে আসবে। তারপরে দেখতে পাবে ডান হাতে রয়েছে একটা গলি, সেই গলি থেকে জাস্ট ঢুকে চলে আসলেই প্রথম দোকান না পরের দোকানটায়। এখানে কিন্তু কোনো বোর্ড নেই, দোকানে কোনো বোর্ড পাবে না তোমরা, বাট কাউকে জিজ্ঞেস করলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই দোকানটা।